সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নবিচিত্র বইয়ের মডেল কোয়েশ্চেন পেপার 5-এর এসকিউ প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখো। ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হয়েছে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। চলো দেখে নেওয়া যাক ভূগোল মডেল কোয়েশ্চেন পেপার 5-এর এসকিউ প্রশ্নের সমাধানগুলি। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয় কেন? উত্তর, বহির্জাত শক্তির যেমন নদী বা প্রবাহ ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠ ভারসাম্যজনিত সমতল অবস্থায় পৌঁছায়, যাকে পর্যায়ন বলে, তাই বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলে। সংক্ষেপে বলা হয়েছে যে বহির্জাত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন ঘটে থাকে বলে বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলে। পরবর্তী প্রশ্ন, অ্যাকুইক্লুড। উত্তর, যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম তাকে অ্যাকুইক্লুড বলে। পরবর্তী প্রশ্ন, ফিয়র্ড উপকূল। হিমবাহ অধ্যুষিত পার্বত্যভূমির উপকূল অঞ্চল সমুদ্রে নিমজ্জিত হলে যে সংকীর্ণ গভীর খাড়ি বিশিষ্ট উপকূল সৃষ্টি হয় তাকে ফিয়র্ড উপকূল বলে। উদাহরণ, নরওয়ে, সুইডেন। পরবর্তী প্রশ্ন, পূর্বদেশীয় বাঁধ। যে বাঁধ উপকূলের প্রায় সমান্তরালে গড়ে ওঠে এবং বাঁধের কোনো অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না তাকে পূর্বদেশীয় বাঁধ বলে বা সৈকত বাঁধ বলে। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন কে? WM ডেভিস, 1899 সালে। পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী নদী। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীকে পূর্ববর্তী নদী বলে, যেমন সিন্ধু নদী। 5 নম্বর প্রশ্নে রয়েছে, রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? উত্তর, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়। প্রথম প্রশ্ন রয়েছে, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। পডসল। তাছাড়াও ল্যাটেরাইট মৃত্তিকা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, হেরিকেন কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশে হেরিকেন দেখতে পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে? উত্তর, ওজোন স্তরকে। 7 অথবা প্রশ্নে রয়েছে, একটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ। উত্তর, সুন্দরী। 8 নম্বর প্রশ্ন, ইকোটন। দুটি জৈবিক সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনের একটি অঞ্চলকে ইকোটন বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে, রেড ডাটা বুক কাকে বলে? পৃথিবীর বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী তথ্য সম্বন্ধিত পুস্তককে রেড ডাটা বুক বলে। প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়। 10 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব। উত্তর, মৎস্য সামুদ্রিক পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য যে একগুচ্ছ প্রকল্প বা কর্মসূচি গৃহীত হয় তা নীল বিপ্লব নামে পরিচিত। 10 অথবা প্রশ্নে রয়েছে, শুষ্ক কৃষি। উত্তর, 50 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে জলসেচের সুবিধা নেই সেই সব অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সহ্যকারী কৃষি ফসল উৎপন্ন করা হয়, যাকে শুষ্ক কৃষি বলে। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উত্তর, হরিয়ানার গুরগাঁও। অথবা প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার উদাহরণ, আহমেদাবাদ। 12 নম্বর প্রশ্ন, ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে। 13 নম্বর প্রশ্ন, রাস্তার দুই ধারে গড়ে ওঠে রৈখিক বসতি। 13 অথবা প্রশ্নে রয়েছে শহর। ভারতীয় জনগণনা অনুসারে 5000 জনের বেশি জনসংখ্যা বিশিষ্ট বসতিকে পৌরবসতি বা শহর বলে। 14 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান নদী। উদাহরণ, মহানদী। তো এইগুলো তোমাদের ভূগোল মডেল কোয়েশ্চেন পেপার
5 এর এসএকিউ প্রশ্ন সমস্ত প্রশ্নের সমাধান